আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। জানি না আপনারা কে কেমন দোয়া করেন, তারপরেও ভরসা করি দোয়া করেন আপনারা আমাদের জন্য। তো যাই হোক, অনেকদিন ধরে একটা কথার মানে উত্তর দিতে যাচ্ছি। আমরা অনেক সময় রিপ্লাই ভিডিও বানাই না, তারপরেও মনে করেন রিপ্লাই ভিডিও বানাতে আজকে বাধ্য হচ্ছি। কারণটা হচ্ছে, কোন ফ্যামিলিতে মনে করেন নাই যে পাতিলের থেকে তরকারি উঠাইয়া খায় না রে ভাই? কোন ফ্যামিলিতে নাই যে হচ্ছে কড়াইয়ের মধ্যে ভাজি করলে সেটা ছোট্ট একটা বাটিত করে বাড়েই আনতে হবে? ডাইনিং টেবিল আছে থেকে কাচের ভালো ভালো ড্যাগের মধ্যে করে মনে করেন যে নিয়ে পরিবেশন করতে হবে। কোন জগতে আছে এরকম? যাই যাই সংসার করেন, যারা যারা গৃহিণী আছেন তারাই বুঝেন। আর ক্যামেরার সামনেই কি দেখালে আমাদের কি পরিপাটি হয়ে সবকিছু দেখাতে হবে এমন তো কোনো কথা না। আমি যেমন আগে ছিলাম এখনো তেমনি আছি। আপডেট যদিও হয় হয়তো বা তালের সাথে তাল মিলে চলবো, তার মানে না যে মনে করেন একবারে পাকা ময়ের কি ফড়িং এর জন্য পাকা গজারে এরকম করে, তো ওই রকম কখনো ইনশাল্লাহ দেখবেন না। আর অনেকে মনে করতেছেন লাখ লাখ টাকা কামাই ফেলাইতেছি, এই মানে এই সবাই বলতেছে যে ব্যবসা 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 করতেছি, এটা সেটা দুনিয়ার টাকা। আরে ভাই, আপনারা আসেন। আর অনেকেই মনে করেন যে আমরা এটা দিয়েই চলি, আমরা এটা দিয়েই চলি, এইটার ইনকাম দিয়েই চলি। না রে ভাই, আমার ব্যবসা আছে, আমি ব্যবসা করি এবং মোটামুটি সেইখান থেকে আমি মোটা অঙ্কের ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করি। আমার এগুলোর আমার কোনো প্রয়োজন থাকলেও সই, না থাকলেও সই, এগুলো আমরা করি জাস্ট একটা শখে। কারণ শখের মাঝে যদি 2টা টাকা ইনকাম হয়, সমস্যা খারাপের কিছু নাই, এখানে অশ্লীলতারও কিছু নাই, এখানে কোনো আজেবাজের কিছু নাই। আমরা সাধারণ ডেইলি লাইফ যা করতেছি সেটা আমরা ভিডিও করি, হয়তো বা বিনোদন দেওয়ার জন্য একটু বেশি করি, যেগুলো আপনারা দেখলে হাসবেন। আর আপনারা সবাই জানেন যে কখনো মানুষ রিয়েল জিনিসগুলো কখনোই মনে করেন যে ক্যামেরার সামনে নিয়ে আসে না। রিয়েল গুলো যদি দেখানো হয় তাহলে আপনারা মনে করেন হাততালি করবেন। তো যাই হোক, সবকিছু বাস্তবতার সাথে মিল নেই, বাস্তবতা টোটালি উল্টা। ঝগড়াঝাটি যাই ভাঙচুর দেখতেছেন, এগুলো আসলে আমরা একটা বিনোদনের জন্য করি। আপনারা তো সবকিছুই জানেন। আর মেন পয়েন্ট কোনটা আমি বলি, মেন পয়েন্ট হচ্ছে এই যে ডাইনিং টেবিলের উপর আমি কড়াই রাখি কেন, পাতিল রাখি কেন, এই স্টিলের প্লেট কেন, মেলামাইনের প্লেট কেন চেঞ্জ করলেন না, এটা কেন করলেন, আই হাই মানে নানান কথা। আরে ভাই, আপনারা তো মনে করেন যে ফোন এরকম করতেছেন। একটা কন্টেন্ট ক্রিয়েটর হন, একটা আপনিও যদি পারেন আপনিও করেন। আপনার ফোন, আপনার এমবি, আপনার নেট, আপনি করবেন, কেউ বাধা দিবে না। করে আগে এই পজিশনে আসেন, দেখেন কতটা কষ্ট করতে হয়। আর এই যে কালা পাতিল কালা করে কেন? জীবনে কালা পাতিল দেখেন নাই, কালা করায় দেখেন নাই, স্টিলের প্লেটে খান নাই কোনদিন? আমরা তো আসলে কমেন্টগুলো সবই দেখি, কে কোন কমেন্ট করতেছে, কি করতেছে, সব কিছুই দেখি। কোনো কমেন্টে আমরা রিপ্লাই করি না। প্রত্যেকটা কমেন্টই মূল্যবান, কোনো একটা কমেন্টের আমরা কোনো রিপ্লাই করি না। যার যা মানে মন্তব্য সবাই করেন, কিন্তু আপনারা নিজেরা কমেন্টের ভিতরে একটু অশ্লীলতাটা বন্ধ করেন। অশ্লীলতা করার দরকার নেই। আপনি যদি ভালো না লাগে আপনি দেখবেন না, এতে কোনো সমস্যা নেই, কিন্তু কারণে উল্টাপাল্টা কোনো কিছু বলার অধিকার আপনার নাই। আরেকটা কথা আছে, অশ্লীল কমেন্ট কেন করবে? আমরা তো অশ্লীলতার কিছুই করি নাই। আর আমরা তো অশ্লীলতা দিয়ে ভাইরাল হই নাই। এমন অনেক ব্লগার আছে যারা এই অশ্লীলতা দিয়ে ভাইরাল হয়েছে। আমরা কোনো ব্লগারের নামও বলতে চাই না, তার কথা বলতে পারি না। অনেকেই ভিডিও বানায়, আমরা আমাদের যোগ্যতা দিয়ে ভিডিও করে কমপ্লিট করে আমরা ভাইরাল হইছি। এছাড়া আমাদের কোনো দরকারই নেই। আমরা কারো পিছে লেঙ্গু ধরে বলি নাই ভাই সাপোর্ট করেন। আমরা কোনো ব্লগারদের সাথে ভিডিও বানায় ভাইরাল হই নাই, কোনো ব্লগারের সাপোর্ট নিয়ে ভাইরাল হই নাই। আমরা নিজেরা যা পারছি আমরা নিজেরা তাই করছি। আমরা কারো কাছে যাইও নাই, কোনো কিছু করিও নাই, আমরা আমাদেরটা নিয়ে। আপনারা পছন্দ করছেন বোধহয় আমরা নেক্সট ভিডিও আপলোড দিতে মনে করেন যে ইচ্ছুক হইছি, আপনারা পছন্দ করছে দেখে। আর আপনাদের জন্যই এত কিছু। তারপর কিছু লোক আছে তারা এমন মানে ভাব করে, তারা মনে হয় জীবনে ওগুলো স্টিলের প্লেট তো চোখেই দেখেনি, খায়নি। এই বিষয়গুলো আমার কাছে খুবই খারাপ লাগে। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন। আসলে একটা ভিডিও বানাইতে চাইছিলাম না, তারপর বানাইলাম। এই ধরনের ভিডিও আমরা বানাই না কখনো, আজকে বানাইলাম একটা ভিডিও। সবাই ভালো লাগলে ভিডিও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। এই ধরনের কমেন্ট করার আগে চিন্তা করবেন। আল্লাহ হাফেজ।